রাবেয়ার শরীরের অবস্থা অনেক খারাপ, কিন্তু কি করুম কও, টাকার অভাবে এতদিন আমি ওরা ডাক্তার কাছে নিয়ে যেতে পারি নাই। বশির ভাই, ভাবি এত অসুস্থ হয়ে পড়ছে, তুমি আমার কাছে টাকা নিয়ে ডাক্তার দেখালে তো পারতা। বউ, হাঁটতে গিয়ে তোমার অনেক কষ্ট হইতেছে। না, খুব বেশি কষ্ট লাগতেছে না, চলো যাই। আমি তোমার স্বামী, তোমার ভালো মন্দ আমি সব বুঝতে পারি। আমি জানি হাঁটতে তোমার অনেক কষ্ট হইতেছে, কিন্তু কি করুম কও, এই জায়গায় তো রিস্ক আনতে পারুম না। তাই হাইটা রাস্তা পর্যন্ত যাওয়া লাগবো। চলো যাই, চলো। বারবার পেছন ফিরে তাকাইতেছো কেন? ওলা মাইয়া দুইটারে রাইখ খাইছি, তাই খুব চিন্তা লাগতেছে। তুমি বেশি চিন্তাই করো না, পোলা মেয়ে দুইটারে ঠালাই দিয়ে রাখবো। অগরে রেখা কখনো কুরহানে যাই নাই তো, তাই মনটা কেমন কেমন লাগতেছে। অগরাই খা, আমরা তো কোনো বেড়াইতে যাইতেছি না, হাসপাতালে যাইতেছি তোমারে ডাক্তার দেখানোর লাইগা। ওই জায়গায় পোলা মেয়ে নিয়ে গেলে ওরা তোমার বিরক্ত করব, তাই তো খালার কাছে রাইখে আইলাম। তোমারে কত করে কইলাম আমার ডাক্তার দেখান লাগতো না, তাও তুমি আমার জোর করে নিয়ে যাইতেছ। বউ, তোমার শরীর কতটা খারাপ তা তুমি নিজেও বুঝতে পারতেছো, তবু টাকার অভাব দেখা তুমি ডাক্তার কাছে যাইতে চাও না। আমি রিক্সা চালায় যা পাই তাদের ঠিক মতো সংসারই চালাইতে পারি না, তবু আইস কিছু টাকা জমাইয়া আইস তোমার ডাক্তার কাছে নিয়ে যাইতেছে। তুমি আবারও চিন্তা করতেছো? করিম ভাইয়ের বউ কইল ডাক্তারের কাছে গেলে ডাক্তার অনেক পরীক্ষা দেয়, পরীক্ষা না করলে রোগ ধরা পড়বো কেমনে? তাইলে তো অনেক টাকা লাগবো। তুমি ডাক্তার কাছে যাওয়ার আগে এত চিন্তা করতেছো কেন? আগে আমরা ডাক্তারের কাছে যাই, তারপরে দেখা যায় কি হয়। চলো। তোমার একটা কথা কই। কি কইবা কও, তোমার মনের কথা আমারে না কইলে কার কাছে কইবা? এখন কইলে তুমি হাসবা। বউ, তোমার কি কিছু খাইতে ইচ্ছা করতেছে? আমার লগে সংসার করার পর থেকে তোমার কোনো ভালো খাওয়াইতে পারি নাই, এই জন্য আমার বুকের ভিতরে অনেক বড় কষ্ট। না, আমার কোনো খাওয়ান খেতে ইচ্ছা করতেছে না। তুমি রিক্সা চালায়া যে খাও ওতে আমি অনেক খুশি। বউ, তুমি আমার লগে সংসার কইরা বালা কোনো খাইতে পারো নাই, বালা কাপড় পরতে পারো নাই, তবুও কখনো আমার লগে মুখ কালা করে কথা কও নাই। তুমি অনেক দিন আগে আমার কাছে একটা জামদানি শাড়ি চাইছিলা, আমি তোমার এই শখটা পূরণ করতে পারি নাই। তোমার এই কথা এখনো মনে আছে? আমি তো এই কথা 9-10 বছর আগে কইছিলাম, আমি তো ভুলাই গেছি।
বউ, সত্যি তুমি শাড়ির কথা ভুলে গেছো? হ্যাঁ, আমি তোমার গা ছুঁয়া কইতাছি, আমি শাড়ির কথা অনেক আগেই ভুলে গেছি। আমি চাই তুমিও বইলা যাও, নাইলে তোমার মনের কোণে কষ্ট জমা থাকবো। বউ, চলো। বসির ভাই, তুমি রাস্তার মধ্যে রিস্কা খাইছো কেন? তোমার ভাবির নিয়া হাসপাতালে যাব, তাই ওই জায়গায় রিস্কা রাইখা রাবেয়ারে নিতে আইছি। বসির ভাই, একটু সামনে হতো, তোমার লগে কথা আছে। খারাপ। বসির ভাই, ভাবির শরীরের অবস্থা তো দেখি অনেক খারাপ হইয়া গেছে। হ ভাই, সে রাবেয়ার শরীরের অবস্থা অনেক খারাপ, কিন্তু কি করুম কও, টাকার অভাবে এতদিন আমি ওরা ডাক্তার কাছে নিয়ে যেতে পারি নাই। বসির ভাই, ভাবি এত অসুস্থ হয়ে পড়ছে, তুমি আমার কাছে টাকা নিয়ে ডাক্তার দেখালে তো পারতা। ভাই, বিপদে আপদে তুমি তো একমাত্র আমার সাহায্য সহযোগিতা করো, কিন্তু আমি সময় মতো তোমার ঋণ পরিশোধ করতে পারি না। 3 মাস আগে তোমার কাছে 1200 টাকা নিয়েছিলাম, কিন্তু এখনো এই টাকা আমি ফেরত দিতে পারি নাই। বসির ভাই, আমি তো দেখতাছি তুমি অনেক সমস্যার মধ্যে আছো, তাই আমি তোমার কাছে টাকা চাই না, কিন্তু ভাবি এত অসুস্থ হয়ে পড়ছে, তাই দেখা আমার খুব চিন্তা লাগতাছে। হ ভাই, চিন্তা তো আমিও করতেছি। ডাক্তার দেখানোর পর কোন রোগ জানি ধরা পড়ে, এটা ভাইবা আমার আমার বুকের ভিতরটা শুকায় যাইতেছে। বসির ভাই, মনটারে শক্ত করো আর আল্লাহরে ডাকো, যেন বড় কিছু না হয়। ভাবির সামনে সবসময় স্বাভাবিক থাকার চেষ্টা করবা, তা না হইলে ভাবি আরো বেশি অসুস্থ হয়ে পড়বো। বুঝতে পারছো বসির ভাই? দুলাল ভাই, রাবেয়ার যদি সত্যি কোনো বড় রোগ ধরা পড়ে, তাইলে আমি ওর চিকিৎসা করুম কেমনে? শহরে রিক্সা চালায় যা পাই তাদের ঠিক মতো সংসারই চালাইতে পারি না, আর গ্রামে তো আমার ভিটা বাড়ি ছাড়া আর কোনো জায়গা জমি নাই। বসির ভাই, তুমি এত বাইঙ্গা পড়ো না তো, মনে সাহস রাখো, আর ভাবিরে নিয়া আগে ডাক্তারের কাছে যাও, আর দেখো দেখো ডাক্তার কি কয়। আমিও তো তোমাকে মতোই গরিব মানুষ, তবু যতটুকু পারি তোমাকে লেগে করার চেষ্টা করুন। তা পোলা মাইয়া কার কাছে রাই খাইছে? জমেলা খেলার কাছে খাইছি। আমরা ফিরে না আসা পর্যন্ত পোলামায়ের দিকে একটু নজর রেখো। মুশির ভাই, তুমি তো চিন্তা করো না তো, তোমরা ফিরা না আসা পর্যন্ত আমি পোলা মাইয়ার কাছে থাকুম। আমি জানি তুমি আমার নিয়া অনেক চিন্তার মধ্যে আছো, তোমারই কষ্ট দেখা আমারও কষ্ট লাগে। তুমি আমারে বালা পাউন পিন্দুন দিতে পারো না, তাই নিয়া সব সময় আফসোস করো তুমি। কিন্তু মানুষ ইচ্ছা করলে কি তার ভাগ্যে ভর পেতে পারে? দারিদ্রতা মানুষের সুখ শান্তি সব খাইরা নেয়। তোমার লগে বিয়া হওয়ার পর কতদিন মনে মনে ভাবছি তোমার হাতটা ধইরা গল্প করতে করতে অনেকটা পথ হাইটা যাব, কিন্তু এত বছরও আমি এই শখটা পূরণ করতে পারিনি।
চলো যাই, নাইলে আবার ফিরা না আইলে পোলাপান দুরা কামবো। তুমি এত বেশি চিন্তাই করো না, আমরা ফিরে না আসা পর্যন্ত দুলাল বাবু দেখে রাখবো। আর এবার তোমার শখের কথাটা কও, আমি তোমার শখটা পূরণ করব। আজ আর কমু না। বুঝতে পারছি, ঠিক আছে, আগে আমরা হাসপাতাল থেকে ফিরে আসি, তারপর তুমি তোমার শখের কথা কইবা। চলো। তোমার হাতটা ধরে হাঁটি। বউ, তুমি আমার হাত ধরে আটবা, তার লেগে আবার অনুমতি নেওয়া লাগবো? তুমি আমার হাত না ধরলে কে আমার হাত ধরবো? আজ তুমি কেন আমার হাত ধরে হাঁটতে চাইতেছো? আমি বুঝতে পারছি, তোমার শরীরটা তো অনেক বেশি খারাপ, তাই হাঁটতে তোমার অনেক বেশি কষ্ট হইতেছে। হাঁটো, তুমি আমার হাত ধরেই হাঁটো। আমার শরীরটা সত্যি খুব খারাপ। ধীরে ধীরে আমার শরীরটার শক্তি কইমা যাইতেছে। মাঝে মাঝে চোখে ঝাপসা দেখি। সংসারে কাম করতে এখন আমার অনেক কষ্ট লাগে। ওলা মাইয়া আর তোমার মুখের দিকে চাইলে বুকের ভিতরটা কেমন জানি হাহাকার করে। হঠাৎ হঠাৎ কেন জানি মনে হয় এই জগৎ সংসার চাইরা যাওয়ানোর সময় হইয়া গেছে। জানো, তোমার লগে এখন আমার অনেক গল্প করতে ইচ্ছা করতেছে। আইজ তোমার হাত ধইরা হাঁটতেছে, আমার এতদিনের শখ পূরণ করতে পারছে। আল্লাহ, তুমি আমার বউটার উপর রহম করো, যাতেও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। টাকার অভাব এতদিন আর ডাক্তার কাছে নিতে পারি না, আর মুখটা দেখে চাইলে কষ্টে আমার বুকটা ফাইটা যায়। জানি না ওরে দেখার পর ডাক্তার কি কইব। তুমি রহম করো মালিক, তুমি রহম করো।